আজকের আমরা ডিভিজিবিলিটি রুল অফ 3 and 9 চেক করব। এই 3 আর 9 এর ডিভিজিবিলিটি রুল অনেকটা সেম। কি বলছে যে সাম অফ অল ডিজিট ইজ ডিভিজিবল বাই 3 হলে তাহলে সেটা কি হবে, পুরো সংখ্যাটা ডিভিজিবল বাই 3 হবে। আর সিমিলারলি সাম অফ অল ডিজিট যদি ডিভিজিবল বাই 9 হয় তাহলে সেটা কি হবে, ডিভিজিবল বাই 9 হবে। মানে কি, একটা বড় সংখ্যা যদি আমার কাছে থাকে, সেই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটকে যদি আমি সাম করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 3 দিয়ে ডিভিজিবল হবে পুরো সংখ্যাটা, আর যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেগুলো 9 দিয়ে ডিভিজিবল সেগুলো অলওয়েজ 3 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 9 ইকুয়াল টু আমি বলতে পারি 3 ইন্টু 3, তাহলে অলরেডি 9টাই 3 দিয়ে ডিভিজিবল, তাহলে 9 দিয়ে ডিভিজিবল গুলো তো অলওয়েজ 3 দিয়ে ডিভিজিবল হবেই। নাও যদি কয়েকটা এক্সাম্পল করি আরো ক্লিয়ার হবে জিনিসটা। লেটস সে আমরা একটা নাম্বার নিলাম 2 4 1 3, এরকম একটা নাম্বার নিয়েছি। এটাকে আমি চেক করবো ডিভিজিবল বাই 9 অর 3 কিনা। তাহলে যদি এখানে সাম করি তাহলে কত হচ্ছে, 2 প্লাস 4 প্লাস 1 প্লাস 3, এটা আমার কাছে করতে হবে। তাহলে কি হবে, 2 প্লাস 4 ইজ 6, 6 প্লাস 1 7, 7 প্লাস 3 দ্যাট ইজ 10। তাহলে এটার সাম অফ ডিজিট কত বেরোচ্ছে, 10। তাহলে 10 নট ডিভিজিবল বাই 3, 3 দিয়েও ডিভিজিবল নয়, আবার 9 দিয়েও ডিভিজিবল নয়। তাহলে এই পুরো সংখ্যাটা 2413 যেটা সংখ্যা আছে সেই সংখ্যাটা আমার কোনো রকম ভাবেই 3 বা 9 দিয়ে ডিভিজিবল হবে না। যদি এখানে আমরা আরেকটা নাম্বার নিই, লেটস সে 2 4 1 3 আর 8 নিয়ে নিলাম, এটা 5 ডিজিটের একটা নাম্বার নিলাম। এখানে কি হয়ে যাবে, 2 প্লাস 4 প্লাস 1 প্লাস 3 প্লাস 8, তাহলে এই সামটা তো আগেই বার করলাম, 10 প্লাস 8 দ্যাট ইজ 18। তাহলে এই 18টা 3 দিয়েও ডিভিজিবল, 9 দিয়েও ডিভিজিবল। তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়েও ডিভিজিবল হবে, 3 দিয়েও ডিভিজিবল হবে। কিন্তু আমরা যখন পরীক্ষায় করব তখন এই প্রসেস অ্যাপ্লাই করব না, কারণ এটা অনেক টাইম টেকিং। আমাদের তো সাম কত হচ্ছে সেটা জানার দরকার নেই, আমাদের দরকার যে এটা ডিভিজিবল অর নট। সেইখানে আমরা কি করব, যদি আমরা সেই আবার ওই সংখ্যাটাই নিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 4 1 3, এই সংখ্যাটা আমরা কিভাবে চেক করব, যদি 3 এর ডিভিজিবিলিটি চেক করতে হয় তাহলে আমরা 3 কাউন্ট করে করে কেটে দিতে থাকবো। এখানে 3 আছে, কেটে দেবো। 2 প্লাস 4 দ্যাট ইজ 6, কেটে দেবো। তাহলে কত পড়ে থাকছে, 1। তাহলে 1 হচ্ছে নট ডিভিজিবল বাই 3, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হবে না। আর যেখানে আমরা এই কাটাকুটি করতে পারবো না সেখানেই একমাত্র আমরা প্লাস করবো, আদারওয়াইজ করবো না। এই সংখ্যাটাতেও যদি সেম ভাবে দেখি, 2 4 1 3 8, এই একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে যদি আমি চেক করতে যাই 3 এর ডিভিজিবিলিটি, তাহলে এখানে কি দেখবো, 2 প্লাস 4 দ্যাট ইজ 6, কেটে দিলাম, তাই জন্য এখানে 3 কেটে দিলাম। এখানে 1 আর 8 কত হয়ে যাচ্ছে, 9। তাহলে এখানে কিছু পড়ে থাকছে না, পড়ে থাকছে না, তার মানে এটা 3 দিয়ে ডিভিজিবল। এখন যদি 9 এর ডিভিজিবিলিটি চেক করতে হয় আমাকে কি করতে হবে, 9 দেখে দেখে কাটতে হবে। তাহলে আমি যদি দেখি 1 আর 8 যোগ করলে কত হচ্ছে, 9, তাহলে কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখুন, 6 আর এদিকে হচ্ছে 3, তাহলে 6 প্লাস 3 হচ্ছে 9, তাহলে হচ্ছে এটা ডিভিজিবল বাই 9 হল। তাহলে এইভাবেই আমরা করব। যদি এই অঙ্কটা দেখি, এখানে কি দেওয়া আছে, 5 6, এত একটা বড় সংখ্যা একটা দেওয়া আছে। এই পুরো সংখ্যাটার যদি আমি ডিজিট সাম করতে চাই তাহলে অনেক টাইম টেকিং, সেটা তার থেকে বেটার আমরা আমাদের সেকেন্ড মেথডটাই ফলো করব। 2 5 4 6 1 5 7, দেখো ঠিক আছে, 5 6 7 8 1 3 4 2 5 4 6 1 5 7, এই একটা বড় সংখ্যা দেওয়া আছে। এটাকে বলেছে ডিভাইডেড বাই 9 অর নট চেক করতে হবে। তাহলে 9 অর নট চেক করার জন্য আমি কি করব, 9 দেখে দেখে কেটে দিতে থাকবো। তাহলে 9 এর পেয়ার কিরকম দেখতে পাচ্ছি, এখানে 8 1 আছে, কেটে দিলাম। তারপরে 2 7 আছে, কেটে দিলাম। 5 4 আছে, কেটে দিলাম। এগেন 6 3 আছে, ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, এখানে একটা 4 দেখতে পাচ্ছি, এখানে একটা 5 দেখতে পাচ্ছি, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, 6 পড়ে থাকছে, এইগুলো কেটে গেছে। এখানে
1 পড়ে থাকছে আর এদিকে 7 পড়ে থাকছে। তাহলে এগুলোকে যদি সাম করি তাহলে কত হচ্ছে, এদিকে 11, এদিকে হচ্ছে 8। 11 মানে এখানেও যদি সাম করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 2 2 + 8 দ্যাট ইজ 10। তাহলে 10 ইজ নট ডিভিজিবল বাই 9, দ্যাট মিনস এই পুরো সংখ্যাটা নট ডিভিজিবল বাই 9, নট ডিভিজিবল। এখানে আমাকে বলেছে সেকেন্ড অঙ্কটায় যে 3 দিয়ে কোনগুলো ডিভিজিবল সেটা চেক করতে হবে। তাহলে 3 দিয়ে যদি ডিভিজিবল চেক করতে হয় তাহলে দেখবো 3-এর পেয়ার গুলো কি কি আছে সেগুলোকে কেটে দেবো। তাহলে ফার্স্ট যে অপশনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা এখানে 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, কেটে দিলাম। এখানে 9 আছে, এটাও কেটে দিলাম। আর এখানে 4 + 5 আছে, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 9। আর এখানে কি আছে 7 + 2, 7 + 2 মিনস 9, তাহলে এটাও কেটে দিলাম। প্রথম অপশনটাই 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। পরের অপশনগুলো চেক করি, সেখানে আমরা এই জিনিসটা পাবো না। একটা করে দেখি তাহলে বুঝতে পারবো। 5 + 4 যদি করি 9 হচ্ছে, এখানে 3, এখানে 9 কেটে গেল, এখানে 6, এখানে 3 কেটে গেল। 0 তো হবে না, 7 পড়ে থাকছে, 7 ইজ নট ডিভিজিবল বাই 3, তাই জন্য এটা হবে না। এখানে যদি দেখি তাহলে 3 6 কেটে যাচ্ছে, 2 + 4 6 কেটে যাচ্ছে, এখানে 9 কেটে যাচ্ছে, এখানে তাহলে কত পাচ্ছি 5 আর 8 পাচ্ছি, তাহলে 5 + 8 দ্যাট ইজ 13, তাহলে 13 ইজ নট ডিভিজিবল বাই 3, তাহলে এটাও হবে না। আচ্ছা, এখানে যদি দেখি 3 6 3 কেটে যাচ্ছে, নাও 7 আর 2 ক্যান্সেল আউট হচ্ছে, আর এদিকে পড়ে থাকছে তাহলে 2, আর এদিক থেকে হচ্ছে 5, তাহলে 2 + 5 করলে আমি পাচ্ছি 7, তাহলে 7 ইজ অলসো নট ডিভিজিবল বাই 3, দ্যাট মিনস এই তিনটে অপশন হবে না, অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এই রিলেটেড আরও ভালো ভালো অঙ্ক আমরা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেগুলো পরের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। থ্যাংক ইউ।